তা কি গো, আমার তো আর ভালো লাগছে না। এই অভাবের সংসারে থেকে থেকে মনে হচ্ছে ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছি। আগে তো যাই 3 বেলা 2 বেলা খেতে পারতাম, এখন তো সেই রাতে 1 বেলা ছাড়া আর মুখে খাবারই জোটে না। ওগো, ওগো, তুমি একটা চাকরির ব্যবস্থা করো না। আমি আর কি করব? আমি তো চেষ্টা করছি কাজ পাওয়ার জন্য, কিন্তু আমাদের এই গ্রামে কাজ তো নেই বললেই চলে। কেউই আমাকে কাজ দিতে চায় না, আর দিবেই বা কিভাবে? গ্রামের বেশিরভাগ লোকই এখন শহরে চলে গেছে। সবাই যদি শহরে চলে যায়, তাহলে তুমি গ্রামে থেকে থেকে ধুকে ধুকে মরছো কেন? তুমিও তাদের মতো শহরে চলে যাও, এতে করে আমাদের মেয়েটার ভবিষ্যৎ একটু উন্নত হবে। দেখি গিন্নি, কি করা যায়। আমি তো কষ্ট কম করছি না, আমিও তো চাই যে তোমাদের সাথে এই গ্রামেই একসাথে বসবাস করি। মা, ও মা, মা, আমাকে কিছু খেতে দাও মা, আমার খুব ক্ষুধা লেগেছে। হায় রে বিধাতা, এ তুমি আমাকে কোথায় এনে ফেললে? নিজের ছোট্ট মেয়েটাকে একবেলা খাওয়ার জন্য খাবারও নেই। হায় বিধাতা, বিধাতা, তুমি আমাদের একটা সুরাহা করো বিধাতা। কি হয়েছে মা? তুমি এইভাবে বিড়বিড় করছো কেন? খেতে দাও আমাকে, খেতে দাও, খুব খিদা লেগেছে। এই, যা তো, এইখান থেকে দূর হয়ে যা। সারাদিন শুধু খাই 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 করে বেড়াস। যা, যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। গিন্নি, ও গিন্নি, ছোট্ট মেয়েটার সাথে এইভাবে চেঁচামেচি করো না। মেয়েটা তো অবুঝ। দেখেছ বাবা, আমার মা খুব খারাপ। ওগো, ওগো, তুমি এখন বাসায় বসে থেকো না, যাও বাহিরে গিয়ে কোনো একটা কাজের সন্ধান করো। দেখো, কোনো একটা কাজ যদি হাতে পাও, তাহলে মেয়েটার জন্য খাবার নিয়ে এসো। আচ্ছা গিন্নি, ঠিক আছে, আমি এখনই কাজের সন্ধানে বের হয়ে যাচ্ছি। সোনালি মা, দেখেছিস কি এনেছি? দেখ দেখ। ও বাবা, তুমি এত দেরি করে এসেছো? সেই সকাল থেকে না খেয়ে আছি। এই তো মা, তোদের জন্য চাল ডাল কিনে নিয়ে এসেছি। নাও গিন্নি, এগুলো রাখো, আর তাড়াতাড়ি করে ডালে চালে মিশিয়ে খিচুড়ি রান্না করে ফেলো। তুমি পুকুর থেকে গোসলটা করে এসো, আর আমি এইদিকে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। যাও যাও, বেশি দেরি করো না। জানো বাবা, জানো, ওই আমাদের পাশের বাড়ির শফিক কাকা আমাকে আজকে 10টা টাকা দিয়েছিল গো, কিন্তু আমি নেইনি। কারণ মা বলে দিয়েছে কারো কাছ থেকে টাকা যেন না নেই। হ্যাঁ মা, সব সময় ভালো পথে থাকবি, কারো কাছ থেকে টাকা পয়সা নিবি না, আর অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাবি না। ঠিক আছে বাবা, তোমরা যেমন যেমন বলবে আমি সেমন সেমনই করব। গিন্নি, ও গিন্নি, ভাবছি মেয়েটাকে সামনের বছর ওই স্কুলে ভর্তি করিয়ে দেব। মেয়েটা তো আমার আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আর আমি এর মধ্যেই মেয়েটাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঘরে বসিয়ে হাতের লেখাগুলো সব শিখিয়ে নিয়েছি। মেয়ে আমার এখন পড়তেও পারে, আবার লিখতেও পারে। এই না হলে মায়ের মতো মা। কিরে কানাই, আমার তো এই গ্রামের মানুষদের মতিগতি মোটেও ভালো লাগে না।
আমার একটা সময় খেতে খামারে চাষাবাদ করতো 50-60 জন লোক, কিন্তু এখন কাউকেই ঠিক মতো কাজে পাচ্ছি না। কারণটা কি রে কানাই? কারণটা তো একদম সোজা জমিদার মশাই। এর প্রথম কারণ হচ্ছে গ্রামে একদমই কাজ নেই, আর কাজ থাকলেও টাকা পারিশ্রমিক খুব কম। তাই তো এখন গ্রামের লোকজন শহরপন্থী হচ্ছে। সেখানে নাকি মাসে তারা 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করে। হায়রে কানাই, তোর কথা শুনলে মনে হচ্ছে যে এই আমি শহরে গেলাম আর এই মাটি খুঁড়ে টাকা পয়সা নিয়ে আবার গ্রামে চলে আসলাম। তোর কথা আর হচ্ছে বানরের মাথা এক সমানই। আগে না জমিদার মশাই, আপনি ভুল ভাবছেন। সত্যি কথা হচ্ছে ওই শহর অঞ্চলে গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, আর সেখানেই অনেক বিদেশি লোকেরা আমাদের এই গ্রামের লোকেদেরকে দিয়ে কাজ করাচ্ছে। ও আচ্ছা, বেশ বেশ, ওসব কথায় এখন রাখ, কাজের কথায় আয়। আমার ওই ধান ক্ষেতের জমিতে একটা পার্মানেন্ট লোক লাগবে। এখন তুই একটা লোক জোগাড় করে দে, প্রত্যেক দিনের রোজ প্রত্যেক দিন দিয়ে দেব। হ্যাঁ, আমাকে আমাকে বিকেল পর্যন্ত একটু সময় দিন। এর মধ্যেই আপনার ওই জমির জন্য আমি একটা লোক এনে দেব। হ্যাঁ বাবা, ও বাবা, শোনো না বাবা, প্রত্যেক দিন এই ডাল খিচুড়ি খেতে খেতে আমার আর ভালো লাগে না। বাবা গো, আজকে একটা বলো দেখে রুই মাছ কিনে নিয়ে আনবে বাবা, মাছ ভাজা দিয়ে ভাত খাইতাম। মারে, মা, আমি তোর বাবা হিসাবে বলছি, তোর বাবা তোর কোনো আবদারই মিটাতে পারে না। মারে, মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আহা, তুমি কেন এই রকম ভেঙে পড়ছো? তুমি তো পুরুষ মানুষ। যাও, রিজিকের মালিক হচ্ছে উপরওয়ালা। এখনই কাজের সন্ধানে বের হয়ে যাও। দেখো, ভাগ্যে যদি কাজ থাকে তাহলে টাকা দিয়ে একটা বড় দেখে রুই মাছ নিয়ে এসো, তাতেই হবে। মেয়েটা আমার খেতে চেয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখনই আমি গ্রামের মধ্যে রওনা দিচ্ছি। দেখি, কপালে থাকলে একটা কাজ নিশ্চয়ই জোগাড় হবে। আরে রতন দাদা দেখছি, রতন দাদা, তাই এই সকাল সকাল ওই দিকে কোথায় যাচ্ছ শুনি? কি আর বলবো রে কানাই, দুঃখে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে। আজকে 3 মাস হলো কোনো কাজ কাম নেই, আর হাতেও টাকা পয়সা নেই। ঘরে একবেলাও ঠিক মতো খেতে পাচ্ছি না, তাই তো এখন কাজের সন্ধানে বের হয়েছি। ও আচ্ছা, তুমি তাহলে কাজের সন্ধানে বের হয়েছো? কোনো সমস্যা নেই, আমি তো আছি। তোমাকে আমি একটা কাজের সন্ধান দিতে পারি। হ্যাঁ, বলিস কি রে কানাই, তুই আমাকে চাকরি দিবি? এ তো খুব ভালো কথা রে। আর তুই তো ওই জমিদার মশাইয়ের সাথে চলাফেরা করিস, তাই তো তোর এত ক্ষমতা দেখছি। তা ভাই, আমাকে তুই কি চাকরি দিবি শুনি? শোনো তাহলে দাদা, ওই জমিদার মশাইয়ের ধান জমিতে একটা লোক লাগবে। প্রত্যেক দিনের হাজিরা প্রত্যেক দিন দিয়ে দেবে, আর তুমিও খুব ভালো ইনকাম করতে পারবে। আমি তোমার ব্যাপারে সুপারিশ করে দেব, কিন্তু কিন্তু আমার বিষয়টা একটু দেখতে হবে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোর বিষয়টা, সেটা তো বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বল। সেটা বুঝতে পারোনি? মানে, তোমাকে প্রত্যেক দিন যা টাকা হাজিরা দেবে তার অর্ধেক আমাকে দিতে হবে।
যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে কাজে লাগিয়ে দিতে পারবো। হ্যাঁ, কি আর করব, দুঃখের জীবন আমার। একটা কাজ যদি হাতে পাই তাও তো সংসারে দুই বেলা খেতে পারবো। ঠিক আছে, চল, জমিদার মশাইয়ের কাছে আমাকে নিয়ে চল। কিরে রতন, এসেছিস? বেশ ভালোই করেছিস। কানাই আমাকে তোর কথা বলেছিল। তা আজকে থেকেই তুই আমার ধান জমিতে কাজ করা শুরু করে দে। আমার ওই ধান জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে, আর প্রত্যেক দিন 500 টাকা করে মজুরি পাবি। ঠিক আছে? আপনি আমাকে আজকে যেই বড় একটা উপকার করলেন, এই উপকারের কথা আমি কোনো দিন ভুলবো না। আপনার জন্য আমার ঘরে এখন 3 বেলা খাবার জুটবে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। শোন রতন, আজকে থেকেই তুই কাজে লেগে পড়। আমার একটা লোকের দরকার ছিল, তাই আমি তোকে কাজটা দিয়েছি। তোর উপর আমার অঢেল বিশ্বাস আছে, কারণ তুই একটা ভালো মানুষ। যা, কানাইয়ের সাথে গিয়ে নিজের কাজ বুঝে নে, আর সন্ধ্যের সময় এসে আমার হাত থেকে টাকা নিয়ে যাস। কেমন? আহারে, কত কষ্ট করে আজকে এই 500 টাকা ইনকাম করলাম। এই 500 টাকা দিয়ে এখন আমি 3 দিন চলতে পারবো। আচ্ছা কানাই, কালকে সকাল কয়টা বাজে আবার কাজে আসতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, কালকে সকালে আবার চলে আসবে, আর এসেই সাথে সাথে নিজের কাজ করা শুরু করে দেবে। আর এখন দাও তো, আমার ভাগের টাকাটা আমাকে দাও। মানে কিসের টাকা রে কানাই? কিসের টাকা? একই রে, এই জন্যই তো আমি মানুষের উপকার করি না। ওরে বাবা রে বাবা, এত কষ্ট করে সুপারিশ করে আমি চাকরিটা জমিদারের হাত থেকে নিয়ে দিলাম। কথা হয়েছিল যে অর্ধেক তোমার অর্ধেক আমার, কিন্তু সেই হিসাবে আমার ভাগের টাকা আমাকে দাও। দেখ কানাই, তুই আমাকে কাজটা নিয়ে দিয়েছিস সেটা ভালো কথা, কিন্তু জমিদার মশাই তো তোর ব্যাপারে কিছু বলেনি যে এইখান থেকে তোকেও টাকা দিতে হবে। দেখো রতন দাদা, আমার সাথে বেশি পটর পটর করতে এসো না। আমি যদি ভাগের টাকা না পাই তাহলে কাল সকালেই জমিদারকে বলে তোমাকে কাজ থেকে বের করে দেব, আর নতুন করে আরেকটা লোক নিয়োগ দিব। হ্যাঁ, না রে কানাই, তুই এরকম করিস না। ঠিক আছে, এই নে, এই নে 500 টাকার অর্ধেক, 250 টাকা নে নে। সারাদিন কুকুরের মতো কষ্ট করে 500 টাকা কামিয়েছি, সেইখান থেকে কানাই নিয়ে গেছে 250 টাকা। এখন দেখি বাড়িতে একটা মাছ কিনে নিয়ে যাই। এই মাছ নিয়ে যাও, মাছ, বড় মাছ, ছোট মাছ, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ইচা মাছ, সব ধরনের মাছ আমার কাছে আছে। নিয়ে যাও, নিয়ে যাও। দাও দেখিনি ভাই, ওই একটা বড় দেখে রুই মাছ দাও তো। মেয়েটা আমার খুব ইচ্ছে করেছে রুই মাছ খাবে। হ্যাঁ হ্যাঁ, এই মাছটার দাম পড়বে কিন্তু 250 টাকা। যদি টাকা থাকে তাহলে নিয়ে যাও, আর নয়তো এখন দোকান থেকে কেটে পড়ো। বলছো কি গো ভাইয়া, একটা মাছ 250 টাকা দাম? কি আর করব, মেয়েটার খুশির জন্য এই মাছটা আমি কিনে নিয়ে যাই। ঠিক আছে গো, দাও, ওই বড় মাছটাই আমাকে দাও। আমার মানিকটা কোথায় রে? মা মানিক, এদিকে আয়, দেখে যা। বাবা, ও বাবা, তুমি কি নিয়ে এসেছো বাবা? এত বলো মাছ, কি মজা, কি মজা।
তুই না সকালবেলা বলেছিলি যে বাবা আমি বড় মাছ খাবো, তাই তো তোর জন্য আমি বড় দেখে রুই মাছ কিনে নিয়ে এসেছি। আজকে তোর মা এইটাকে সুন্দর করে কেটে দিবে আর ভেজে দিবে। তুই গরম ভাত দিয়ে ভাজা মাছ খাবি। কি মজা, কি মজা! মাছ ভাজা দিয়ে ভাত খাবো। কি মজা, কি মজা! হুররে! তা কি গো, তুমি আজকে কি এমন কাজ পেলে যে 250 টাকা দামের এত বড় একটা রুই মাছ কিনে নিয়ে এসেছো? ও গিন্নি, তুমি তো জানো না, ওই কানাই আছে না, জমিদার মশাইয়ের সাথে পাশে পাশে ঘুরে, সেই আমাকে জমিদারের হয়ে একটা কাজ জোগাড় করে দিয়েছে। সারাদিন সেখানে কাজ করলে 500 টাকা হাজিরা দেয়। বলছো কি গো, 500 টাকা হাজিরা দেয়? এতে তো আমাদের 3 দিন চলে যাবে গো। তা উপরওয়ালা খুব ভালো করেছে। হ্যাঁ গিন্নি, উপরওয়ালা সব সময় ভালো করে, কিন্তু একটা সমস্যা আছে গো। ওই কানাই বেটা প্রত্যেক দিন নাকি আমার টাকার থেকে অর্ধেক টাকা সে কেড়ে নেবে, না দিলে আমাকে নাকি চাকরি থেকে বের করে দিবে। কি, ওই কানাইয়ের এত বড় সাহস? আরে তোমাকে তো সে ভয় দেখাচ্ছে গো, কারণ গ্রামের বেশিরভাগ পুরুষ মানুষই শহরে চলে গেছে, আর তাই তো গ্রামে পুরুষের সংখ্যা একদম কম। আর সেই জন্যই জমিদার তোমাকে কাজে নিয়েছে, আর কানাই তোমাকে ভয় দেখিয়ে তোমার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। চলো, ঘরে চলো, তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ গিন্নি, তুমি না কিসের পরামর্শ দিবে বলেছিলে, তা বলো। শোনো তবে, কালকে যখন জমিদার মশাই তোমাকে টাকাটা দিবে, তখন তুমি কানাইকে টাকা দিবে না। আর কানাই যদি তোমাকে এই বিষয়ে হুমকি দেয়, তাহলে তুমি সোজা জমিদার মশাইয়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলবে। আশা করি এতে কাজ হয়ে যাবে। কি হে রতনদা, হাতির 5 পা দেখে ফেলেছ বুঝি? আমার টাকা কই? ভাগের টাকা না দিলে কিন্তু উষ্টা মেরে কাজ থেকে বের করে দেব। এরপর নতুন দেখে একটা লোক নিব, তারপর বুঝবে অভাবের থেকে বাঁচিয়েছি তো, তাই এই রকম করছ, তাই না? দেখ কানাই, জমিদার মশাই তোকে তোর কাজের পারিশ্রমিক দেয়, আর আমাকে আমার টাকার পারিশ্রমিক দেয়। তুই আমার এখান থেকে কেন খাস কানাই? এটা তো আমার উপর একটা জুলুম হয়ে যায় রে। তাই বলে কি তুমি আমাকে ভাগের টাকা দিবে না? হ্যাঁ, তোমার সাথে তো আমার প্রথমেই চুক্তি হয়েছিল যে আমি কাজ পাইয়ে দিলে অর্ধেক টাকা আমাকে দিতে হবে। তাই এখন এইভাবে পল্টি নিচ্ছ কেন? পল্টি নিচ্ছি কারণ আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত এত হাড়ভাঙা পরিশ্রম করি যে আমার এই 500 টাকায় অনেক কিছু, কিন্তু তার থেকে যে তুই 250 টাকা কেটে নিয়ে যাস, সেটাই তো আমার পোষায় না রে কানাই, পোষায় না। কি বললি তুই রতনদা? আজকেই তোকে আমি কাজ থেকে বের করে দেব, এই আমি বলে গেলাম। জমিদার মশাই, ও জমিদার মশাই, মশাই আমাকে রক্ষে করুন। আমার চাকরিটা আপনি কেড়ে নিবেন না। আমার চাকরিটা কেড়ে নিলে আমার পরিবার নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে। দয়া করে আমাকে আমার চাকরিটা ভিক্ষে দিন। কিরে রতন, তোর কোনো কথাই তো আমার মাথায় ঢুকছে না। তোর চাকরি আবার কে কেড়ে নিচ্ছে? তোকে তো আমি চাকরি দিয়েছি নেবার জন্য না। কি হয়েছে একটু বুঝিয়ে বল। জমিদার মশাই,
আমি তো আপনার এইখানে কাজ করি, আর প্রত্যেক দিন সন্ধেবেলা আপনি আমাকে 500 টাকা করে রোজের টাকাটা চুক্তি হিসাবে দেন। কিন্তু ওই কানাই ওই 500 টাকা থেকে প্রত্যেক দিন 250 টাকা করে কেটে নিয়ে নেয়। এখন বলুন, 250 টাকা করে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে কি পোষায় বলুন? বলিস কি, ওই কানাই তোর থেকে প্রত্যেক দিন 250 টাকা করে কেটে রেখে দেয়? আমাকে তো আগে জানাসনি বেটা। এই কানাই, কানাই, এই কানাই, এখানে আয়। জমিদার মশাই, আপনি আমাকে ডাকলেন যে, তা কি হয়েছে বলুন? ওরে বেটা জোচ্চোর, তোর জন্যই তো আমার এখানে একটা লোকও থাকতে চায় না। প্রত্যেকটা লোকের কাছ থেকেই তুই অর্ধেক করে টাকা রেখে দিতি। আজকেই তো আমি প্রমাণ না পেলে কি যে হয়ে যেত কে জানে। শোন, আজকের পর থেকে তুই আমার এইখানে আর চাকরি করবি না। তোর জায়গায় এখন আমি রতনকে বসাবো। হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। জমিদার মশাই আমার সাথে এরকম করবেন না। দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমায়। বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা বলছি।